হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই ভিডিওটা করছি একটাই কারণে, তোমরা সবাই বলছো যে কি ব্যাপার দিদি ভাই লাইভ করছো না, তোমাকে খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার, শরীর খারাপ হলো কি না? হ্যাঁ, আমার শরীর খারাপ অবশ্যই হয়েছে। আর তাছাড়াও আমি ভাবছি আর লাইভ ভিডিও করব না, কারণ একইতে তোমরা জানো কিনা আমি জানি না, অনেকে হয়তো জানো যে আমি একটা ক্যান্সারের পেশেন্ট, আবার অনেকেই জানো না। দীর্ঘ 9 বছর ধরে আমি ক্যান্সারের ট্রিটমেন্ট করছি এবং আমি খুবই অসুস্থ, মাঝে মাঝেই হয়ে যাই, মানে বেশিরভাগই আমি অসুস্থ সময়টাই কাটাই। আর আমার খুব সাবধানে থাকতে হয়। আর সবথেকে বড় কথা, আমার দীর্ঘ 1 বছর ধরে আমার প্রচণ্ড নার্ভের প্রবলেম। তো আমার বর্মশাই ভাবতো যে না, তুমি মোবাইল নিয়ে থাকলে হয়তো ভালো থাকবে, মানুষের জীবনে অনেক কিছুই থাকে। তো সেই সমস্ত চিন্তাভাবনা, এবার যে যেমন সমস্যায় থাকে, নানা রকম সমস্যায় জর্জরিত সবাই থাকে, সবারই একটা সবাই কিন্তু নানা রকম চিন্তা ভাবনায় থাকে। আর তাছাড়া কি বলো তো, আমি এইসব কুটকো ঝামেলা রাখতে চাই না। আমি একইতে একটা বড় রোগের আক্রান্ত, আমি খুবই অসুস্থ থাকি। আর তাছাড়া আমি লাইভ ভিডিও করতে চাচ্ছি না একটাই কারণ, যেহেতু আমি নার্ভের প্রবলেম, প্রচণ্ড অসুস্থ ছিলাম। গোটা 1 বছর আমি প্রচণ্ড ভুগেছি, কষ্ট পেয়েছি এবং আমার বর্মশাইকেও প্রচুর কষ্ট দিয়েছি। মানে আমার শরীর খারাপের জন্য আমার বর্মশাই প্রচণ্ড ধকল সইতে হয়। তো যাই হোক, লাইভ ভিডিও করা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। কারণ দেখো, আমি তো আশায় বসে থাকি যে আমার পরিবারে এ আসবে, ও আসবে, সে আসবে। তো আমারও তো সবার পরিবারে ঘুরতে হয়। তো সেটা ভেবেই আর কি ভিডিও করাটা সমস্যা হয়ে যাচ্ছে। কারণ শরীর খুব অসুস্থ আমার হয়ে গেছে। আর মাথায় সবসময় একটা চিন্তা থাকে যে আমার সবার বাড়িতে যেতে হবে। এবার দেখো, এক একজন এক একটা টাইমে বসে, সেই টাইমে সবার বাড়িতে আমার যেতে হয়। আর তাছাড়া আমার ঘরে এইসব নিয়ে প্রবলেম হচ্ছে, অশান্তি হচ্ছে, আমি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। আমার বর্মশাই রাগারাগি করছে, বলছে এইসব করে কিছু হবে না, তোমার শরীরটাকে নষ্ট করো না, একইতে তুমি এত বড় রোগে আক্রান্ত। তো এসব নিয়ে ঝামেলা হচ্ছে। আর তাছাড়া আমি আর মাথায় নিতে পারছি না, দীর্ঘ 3 দিন ধরে আমার আবার নার্ভের প্রবলেমটা ফিরে এসেছে। আর ভীষণ অসুস্থ, আমি 2 দিন তো বিছানা থেকে উঠতেই পারিনি। তো এখন একটু মোটামুটি ভালো আছি বলে তো তোমাদের জন্য এই ভিডিওটা করছি। আমি আর ভিডিও করব না গো বন্ধুরা, ভিডিও মানে লাইভ ভিডিও আমি করব না, তোমরা কিছু মনে করো না। তোমাদের ভিডিওতে আমি যেতে পারছি না, অ্যাক্টিভ থাকতে পারছি না, কেন আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। আমি সত্যিই খুব অসুস্থ হয়ে যাচ্ছি। দেখো, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমাদেরকে খুলে না বললে তোমরা হয়তো জানতে পারবে না। আমি চাই না ঘরে এত অশান্তি আর নিজের শরীরের এত কষ্ট আমি আর দিতে চাই না, কারণ আমি এমনিতেই একটা বড় রোগের পেশেন্ট, ঠিক আছে? আমি 2 দিন ভালো থাকলে তো 4 দিনই শরীর অসুস্থ থাকে। এই 3 দিন ধরে তো আমি মাথা তুলতেই পারছিলাম না, প্রচণ্ড কষ্ট। আমার ছোট্ট মেয়ে রান্না করছে, ওর একটা অসুবিধা হয়ে যাচ্ছে কলেজ যেতে, তারপরে টিউশন যেতে ওর প্রবলেম হয়ে যাচ্ছে। ও খুবই ছোট, আমি চাই না যে আমার কারণে ওরা কষ্ট পাক। আর সত্যি কথা বলতে লাইভ ভিডিওটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, কারণ দেখো, আমি চাই না এই সমস্ত ঝুটঝামেলা নিয়ে থাকতে। তো আমি ভিডিও করতে জাস্ট ভালোবাসি, আমি সেরকমভাবে ভিডিও করব যেমন আগে করতাম। ভিডিও করতে ভালোবাসি বলে শুধু ভিডিও পোস্ট করতাম, তাতে আমার যা হবে হবে। আমার বন্ধুরা আমাদেরকে সাপোর্ট যদি তো করবে, আর যদি কখনো দাঁড়াতে পারি তো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। জাস্ট আমি ভিডিও করতে ভালোবাসি, আমি ভিডিও করব। তো বন্ধুরা, তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশনটা সত্যিই খুব খারাপ। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি আর লাইভ ভিডিও করতে পারছি না। আর যদি কখনো মনে করি আসবো, তাহলে পোস্টে জানিয়ে দেবো। আর করলেও সপ্তাহে একটা করে ভিডিও করব, লাইভ ভিডিও। আর যেদিন আমি করব সেদিন সবার অনুষ্ঠানেই অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে কাজ করে যাও, অবশ্যই সফলতা তোমরা পাবে। তোমরা তোমাদের মতো করে কাজ করো, আমি আমার বক্তব্য তোমাদের জানিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।